আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এই সাবজেক্টের তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব। পরীক্ষার মধ্যে তোমাদের যে প্রশ্ন কাঠামোটি কিভাবে থাকবে এবং কি কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব ইসলাম শিক্ষার। প্রথমে দেখব আমরা তোমাদের যে ইসলাম শিক্ষা, এটি তোমাদের বহুনির্বাচনিক প্রশ্নের জন্য তোমাদের 30 নম্বর থাকবে, সময় 30 মিনিট, এবং সৃজনশীলের জন্য তোমাদের থাকবে হচ্ছে 70 এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। টোটাল হচ্ছে তোমাদের 3 ঘন্টা সময় থাকবে। এই 3 ঘন্টায় তোমরা 100 নম্বরের পরীক্ষাটি দেবে। প্রথমে তোমাদের 30-এর মধ্যে যে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়টি আমরা দেখব। যে এক, সিরাত চুলের চেয়ে সূক্ষ্ম এবং তরবারি অপেক্ষা অধিক ধারালো হবে। সর্বপ্রথম সিরাত অতিক্রম করবে কে? সিরাতের উপর কাদের আক্রমণ আরোহণ করতে হবে? আল হামদুলিল্লাহ বলা মিজানের নেকির পাল্লা পূর্ণ করে দেয়। নবী রাসূলের চরিত্রিক বৈশিষ্ট্য, শিরকের সামাজিক কুফল, জাহান্নামী কে হবে? আল্লাহ তাআলা এক এবং তার কোনো শরিক নেই। আমরা উত্তর সহ তোমাদের এই প্রশ্নগুলো দেখব। চলো যে আমরা উত্তর সহ তোমাদের প্রশ্নগুলো দেখব। প্রথমেই তোমাদের আগে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই, তারপর আমরা বহু নির্বাচনী দেখব, যে তোমাদের উত্তর সহ সেই প্রশ্নগুলো আমরা দেখব। দেখে সৃজনশীলের জন্য তোমরা যা যা পড়তে পারো। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কি? আল্লাহ হায়ুন। আল্লাহ হায়ুন বলতে কি বোঝায়? উদ্দীপকে আসিফ উদ্দীপকে আসিফ কোন জ্ঞানের প্রতি ইঙ্গিত করেছেন ব্যাখ্যা করো। ইসলামের আলোকে উক্ত জ্ঞানের গুরুত্ব বিশ্লেষণ করো। তাওহীদের বিপরীত কি? শিরককে চরম জুলুম বলা হয় কেন? আকরাম সাহেবের কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে কিসের শামিল ব্যাখ্যা করো। আকরাম সাহেবের কর্মকাণ্ডে পরিণত পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। আকায়েদ শব্দের অর্থ কি? নৈতিকতার পরিচয় দাও। ঈমান শব্দের অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস বলতে কি বুঝো? আব্দুল কাদেরের মনোভাব ইসলামের দৃষ্টিতে কিসের শামিল ব্যাখ্যা করো। মুমিন হওয়া প্রসঙ্গে উদ্দীপকে ইমাম সাহেবের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যা যা থাকতে পারে। ওহী কাকে বলে? ওহীর প্রকারভেদ ব্যাখ্যা করো। মিজান কাকে বলে বুঝিয়ে লেখো। তাওহীদ কাকে বলো? তাওহীদে বিশ্বাস করতে হবে কেন? আল্লাহ হায়ুন বলতে কি বুঝায়? আল্লাহর প্রতি বিশ্বাস বলতে কি বুঝো? রিসালাতের বিশ্বাস করা প্রয়োজন কেন? ইমানের মৌলিক বিষয় বলতে কি বুঝো? এখন আমরা তোমাদের দেখব যে উত্তর সহ আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর দেখে নেই। আকাইদ শব্দের এক বচন কি? সেটি হচ্ছে আকিদা। আকাইদ শব্দের অর্থ কি? সেটি হচ্ছে বিশ্বাসমালা। তাওহীদের বিশ্বাসের ক্ষেত্রে কতজন ইলাহর কথা বলা হয়েছে? একজন। তাওহীদ শব্দের অর্থ কি? একাত্মবাদ। নবী গণ মানুষকে কি শিক্ষা দিয়েছেন? সেটি হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু কিসের মূল বাণী? দুনিয়াতে নবী রাসূলগণ আগমন করেছিলেন কেন? মানবজাতি হিদায়াতের জন্য। সুহেলের কর্মকাণ্ড কিসের পরিপন্থী? সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদ সম্পর্কে কোন সূরা নাজিল হয়? সূরা ইখলাস। নৈতিকতা কি? নীতিমূলক। তাওহীদ বলতে কি বুঝো? মহান আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি। মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে কোনটি? সেটি হচ্ছে তাওহীদ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। ফারিয়া আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করেন, পাশাপাশি আল্লাহ তার গুণাবলীতেও যে একক এ বিশ্বাস রাখেন। তার এরূপ বিশ্বাস কাদের যে অন্তর্গত? সেটি হচ্ছে তাওহীদের। কিসের অন্তর্গত? এটি হবে যে কিসের অন্তর্গত? সেটি হবে তাওহীদের। আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছেন এক, ইবাদতের জন্য, পরীক্ষা করার জন্য। ইবাদত করলে আল্লাহ, সেটি হচ্ছে আল্লাহ খুশি হন এবং রহমত দেন। কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা। আল্লাহকে বিশ্বাস করাকে কি বলে? আল্লাহকে অবিশ্বাস করাকে কি বলে? সেটিকে বলা হয় কুফর। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলা হয়?
তাকে বলা হয় কাফির। কুফর যে কিসের বিপরীত, সেটি হচ্ছে ইমানের বিপরীত। কাফির চরম অকৃতজ্ঞ কেন, সেটি হচ্ছে আল্লাহর নিয়ামত অস্বীকারীকে বলা হয়। কুফর বলতে কি বোঝায়, সেটি হচ্ছে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিষয় যে অবিশ্বাস করা। আল্লাহ তাআলা শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হচ্ছে যে অংশীদার করা। যে ব্যক্তি শিরক করে তাকে কি বলে, সেটি হচ্ছে মুশরিক। আল্লাহর সাথে অন্যের তুলনা করাকে কি বলে, সেটি বলা হয় শিরক। শিরক প্রধানত কয় প্রকার, সেটি হচ্ছে 3 প্রকার। জঘন্যতম অপরাধ কোনটি? শিরক করা। আল কোরআনের ভাষ্যমতে চরম জুলুম কোনটি? সেটি হচ্ছে শিরক। আশরাফুল মাখলুকাত কাকে বলা হয়? সেটি হচ্ছে মানুষকে। সকল প্রশংসা লাভের প্রকৃত হকদারকে আল্লাহ তাআলা। ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি? সেটি হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। সুমন ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করে সুমন এই বিশ্বাসকে কি বলা যায়? সেটিকেই বলা হয় শিরক। লোকমান কবিরাজ অগ্নি পূজা করে, ইসলামের দৃষ্টিতে তাকে বলা হবে? সেটি হচ্ছে মুশরিক। শাহেদ পীরের মাজারকে সিজদা করে এরূপ কাজের ফলে তার স্থান কোথায় হবে? তার হবে স্থান জাহান্নামে। ঈমানের সর্বপ্রথম বিষয় কি? সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? সেটা হচ্ছে বিশ্বাস। মানবজাতির জন্য আলোক স্বরূপ কোনটি? সেটা হচ্ছে আসমানি কিতাব। নবী রাসূলগণ সকলেই কি প্রচার করতেন? সেটি হচ্ছে তাওহীদ। পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা কি? সেটি হচ্ছে ঈমানের অঙ্গ। মুফাসসালাল যে শব্দের অর্থ কি? সেটি হচ্ছে বিস্তারিত। ঈমানে মুফাসসাল কয়টি বিষয়ে বিশ্বাস স্থাপন করা বলা হয়েছে? সেটি হচ্ছে ৭টি। হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে চিরজীব। আজিজুন অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী। সাবুরুন শব্দের অর্থ হচ্ছে মহা ধৈর্যশীল। ধন্যবাদ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে তোমাদের ইসলাম শিক্ষা এই সাবজেক্টের যে সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।